আসসালামু আলাইকুম। পথের আলো রাজারহাটের আয়োজনে শীত বস্ত্র বিতরণ। আজ 12 জানুয়ারি রাজারহাট উপজেলার চলতি মৌসুমে দ্বিতীয় মেয়াদে অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ। মোহাম্মদ আব্দুল মালিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পথের আলো রাজারহাটের সভাপতি আনিসুর রহমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল ইমরান, বিশেষ অতিথি রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুল ইসলাম ও রাজারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই। আর উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আকবর আলী, মোহাম্মদ আব্দুল রফ। আর উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্ররা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বিউটিনা ফেস ওয়াশ এখন নতুন রূপে। প্রতিটি 100 মিলি বিউটিনা ফেস ওয়াশের সাথে পাচ্ছেন 45 গ্রাম এমপিএম টুথপেস্ট ফ্রি। প্রতিনিধি হিসেবে আমরা সেটা করে থাকি, কিন্তু আপনারাও জানেন একটা এলাকার যে পরিমাণ মানুষ হতদরিদ্র দুস্থ, ঠিক সে পরিমাণ প্রত্যেকটা মানুষকে সরকার শীত বস্ত্র দিয়ে কিন্তু সরকারের সে সক্ষমতা নেই। সরকার যতটুকু তার সাধ্য আছে তার সবটুকু চেষ্টা করে যাচ্ছে। আমার এখানে সব মিলিয়ে হয়তো 2500-2600 কম্বল আমি পেয়েছি, এরকম হবে, আরো মানে কম বেশি হতে পারে। অথচ আমি যদি রাজারহাট উপজেলায় প্রকৃত হলদরিদ্রের আমি তালিকা করি তাহলে কি হবে, 25,000-26,000 হয় তার তালিকা, তার চেয়ে বেশি হবে, 1 লাখও হইতে পারে। এটা কি আমাদের সরকারের পক্ষে সম্ভব? প্রত্যেকটা মানুষকে দেওয়া সম্ভব না। কাদের পক্ষে সম্ভব? সমাজের যারা বিভিন্ন বিত্তমান মানুষ আছে, সচ্ছল মানুষ আছে, পথের আলোর মতো যেরকম যোগ্য কিছু সংগঠন আছে, তারা দাঁড়ালে এটা সম্ভব। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি আজকে পথের আলো